তোমাকে তোমার স্রষ্টা ছাড়া আর কে সত্যিকার অর্থে ভালোবাসে? যে পরিবারটা ছোটবেলায় খেতে না চাইলে কত আদর, কত সোহাগ করে খাইয়ে দিত, আজ সেই পরিবারই যখন আপনি ব্যর্থ হন তখন বলে, আর কত সময় নষ্ট করবি, তোর পেছনে আমাদের সব কষ্ট লস হয়ে গেল। একবার ভাবুন তো, যে ব্যর্থতায় নিজের পরিবারই পাশে দাঁড়ায় না, ভালোবাসা না দিয়ে শুধু অভিযোগ ছুড়ে দেয়, সে সময় কি বাইরের মানুষ, এই সমাজ আপনার হাত ধরবে? না, কখনোই না। সমাজ কেবল সফলতাকেই ভালোবাসে, আপনার কষ্টে তারা দর্শক, আর সফলতায় তারা অংশীদার হতে চায়। তাই মনে রাখবেন, আজ যদি একা হয়ে যান তাতে আপনি মূল্যহীন নন, আপনি শুধু পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন। নিজেকে শক্ত করুন, চুপচাপ নিজের কাজ করে যান, একদিন আপনার সফলতাই সব অভিযোগের জবাব হয়ে দাঁড়াবে। এই দুনিয়ায় সবাই ভালোবাসে প্রয়োজনের কারণে, স্বার্থের কারণে, সুবিধার কারণে। তুমি যতক্ষণ কাজে লাগো ততক্ষণ তুমি মূল্যবান, কিন্তু তুমি ভেঙে পড়লে, চুপচাপ কাঁদলে, হার মেনে নিলে, তখন কয়জন পাশে থাকে? তোমার প্রকৃত মূল্য তোমার রব ছাড়া আর কে বুঝবে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার শ্বাসের সংখ্যা জানেন, যিনি জানেন তুমি কখন শক্ত থাকার অভিনয় করছো আর কখন ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ। তুমি কিসের আশায়, কার পেছনে পড়ে আছো? মানুষের প্রশংসা, মানুষের স্বীকৃতি, নাকি মানুষের ভালোবাসা? আজ যে মানুষ তোমাকে বাহবা দিচ্ছে, কাল সে মানুষই তোমার পতন দেখলে মুখ ফিরিয়ে নেবে। কারণ মানুষ ভালোবাসে অবস্থানকে, ভালোবাসে শক্তিকে, ভালোবাসে সফলতাকে। মানুষ খুব কমই তোমাকে ভালোবাসে। মানুষ কি তোমার আবেগের মূল্য বুঝবে? তোমার না বলা কষ্ট, তোমার গভীর রাতের দীর্ঘশ্বাস, তোমার চোখের কোণে জমে থাকা কান্না, এই সব কিছুর দাম এই দুনিয়ার কে দিবে? এমনকি পরিবারেও, যেখানে ইনকাম ও সম্মানের মাপকাঠি, যার উপার্জন বেশি তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, সেখানে তোমার অনুভূতির মূল্য কোথায়? সেখানে তোমার সম্মানটা বা কোথায়? যদি নিজের ঘরেই তোমার মূল্য টাকা দিয়ে মাপা হয়, তাহলে বাইরের মানুষ কিভাবে তোমার মর্যাদা বুঝবে? এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কাকে তোমার আবেগ দেখাও, কাকে খুশি করতে চাও? যারা চাওয়া ছাড়াই আল্লাহর হাজারো নেয়ামত পেয়েও খুশি নয়, তুমি কি সত্যিই তাদেরকে খুশি করতে চাও? যে মানুষ কখনোই তৃপ্ত হয় না, যার চাহিদার শেষ নেই, যে আজ পেয়ে অভিযোগ করে, কাল আরও না পেলে অপমান করে, তাদের সন্তুষ্ট করার চেষ্টা মানেই নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা। যে মানুষ আল্লাহর দেওয়া রিজিকে মূল্য দেয় না, সে কি কখনো তোমার চেষ্টা বুঝবে? যে মানুষ নিয়ামত দেখেও শুকর করে না, সে কি তোমার আবেগের দাম রাখবে? তাহলে শুনে রাখো, তুমি নিশ্চিত ব্যর্থ হবে, কারণ মানুষকে খুশি করার রাস্তা কখনো শেষ হয় না। আজ তুমি যা দেবে, কাল তারা তার চেয়েও বেশি চাইবে। তুমি যতই মানুষের মন জেতার চেষ্টা করো, মানুষ ততই তোমাকে অবহেলার তালিকায় রাখবে, কারণ মানুষের মন কখনো তৃপ্ত হয় না। কিন্তু একজন আছেন, যিনি তোমার দিকে তাকান তোমার রূপ দেখে নয়, তোমার সম্পদ দেখে নয়, তোমার পদবি দেখে নয়, তোমার হৃদয় দেখে। যিনি তোমার একটু অশ্রু ঝরলে আকাশের ফেরেশতাদের সাক্ষী করেন, যিনি তোমার ধৈর্যের প্রতিদান তোমার কল্পনার বাইরে রাখেন, তিনি তোমার স্রষ্টা। তার কাছে তুমি মূল্যবান তোমার অবস্থার কারণে নয়, তোমার ঈমান, তোমার চেষ্টা আর তোমার ভাঙা হৃদয় নিয়ে তার কাছে ফিরে আসার কারণে। তাই মানুষের পেছনে নয়, ফিরে এসো তোমার রবের দিকে, কারণ প্রকৃত ভালোবাসা শর্তহীন, প্রকৃত সম্মান চিরস্থায়ী, আর সেই সম্মান মানুষ দেয় না, তোমার রব আল্লাহ দেন।